দিনর মুজাসির ইউটিউব চ্যানেল দিন প্রচারের ক্ষেত্রে সবসময় এক পা এগিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110। আমাদের কারি আয়াতটা বলেছিলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তারই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা। আর সবার উপরে আছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি গড না বলে আল্লাহ বলে ডাকি? কারণ আরবি শব্দ আল্লাহ, এটাকে বিকৃত করা যায় না, কিন্তু ইংরেজি গডকে অবশ্যই বিকৃত করা যায়। যেমন ধরেন, গডের পরে এস বসালে হয়ে যাবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। যদি গডের পরে DESS দেন, তাহলে হবে গডেস, মানে মহিলা ঈশ্বর। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই, তিনি একেবারে আলাদা। যদি গডের পরে ফাদার বসান, সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের পরে মাদার বসালে সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের আগে টিন বসান, তাহলে হবে টিন গড, তার মানে নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজিতে গড না বলে আল্লাহ বলে ডাকি। তবে যদি মুসলিম ভাইরা অমুসলিম ভাইদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে চান, অমুসলিম ভাইরা আল্লাহ সম্পর্কে নাও জানতে পারেন, সেক্ষেত্রে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড বা ঈশ্বর ব্যবহার করে, যেমন আমি করছি, তাহলে কোনো সমস্যা নেই। তবে আমি মনে করিয়ে দিতে চাই, গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ নামটা পৃথিবীর প্রধান ধর্মগুলোর পবিত্র গ্রন্থগুলোতে রয়েছে। হিন্দু ধর্মগ্রন্থেও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে। গ্রন্থ বা আল্লাহ মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 30 পরিচ্ছেদ 10। এছাড়াও ঋগ্বেদ গ্রন্থ নম্বর 9 অনুচ্ছেদ 67 পরিচ্ছেদ 30। বেদের অনেকগুলো অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে আল্লাহ। এবার আসুন আমরা ঈমানের দ্বিতীয় স্তম্ভটা দেখি, অর্থাৎ ফেরেশতাগণ। হিন্দুইজমের কথা যদি বলতে হয়, এই ধর্মে ফেরেশতা বা দেবদূত বলে কোনো ধারণা নেই। তবে এই ধর্মে অতি মানবীয় কিছু লোক আছে, তারা যা করতে পারে সাধারণ মানুষ তা পারে না। ইসলাম ধর্ম অনুযায়ী ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের তৈরি করা হয়েছে আলো থেকে। ফেরেশতাগণের নিজস্ব কোনো ইচ্ছা নেই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলেন। আর তাদের বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব নবী রাসূলগণের কাছে পৌঁছে দেয়া। এবার আলোচনা করব ঈমানের তৃতীয় স্তম্ভ নিয়ে, তার মানে ধর্মগ্রন্থ। প্রথমে আমরা বলবো হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে। হিন্দু ধর্মগ্রন্থগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা প্রকাশিত হয়েছে, যেটা শোনা গেছে, যেটা মনে করা হয়েছে, যেটা বোঝা গেছে। হিন্দু বিশেষজ্ঞরা দাবি করেন শ্রুতি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী। এগুলোই সবার উপরে। শ্রুতির দুটো ভাগ হচ্ছে বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান। বেদ মানে সবচেয়ে উৎকৃষ্ট জ্ঞান। এটা পবিত্র বেদ, এগুলোই সবচেয়ে পবিত্র। আর বেদ হচ্ছে মোট 4 প্রকার।
প্রথমে ঋগ্বেদ, এখানে আছে প্রশংসাসূচক গান। তারপর যজুর্বেদ, এখানে আছে উৎসর্গ করার নিয়মকানুন। তারপর সামবেদ, এতে রয়েছে সঙ্গীত। সবশেষে অথর্ববেদ, এখানে আছে জাদুবিদ্যার মন্ত্র। বেদ হলো হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র। এই বেদগুলো এগুলো কখন লেখা হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল এটা কেউ জান না। আর্য সমাজের স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী তিনি বলেছেন, বেদ হচ্ছে 131 কোটি বছরের পুরনো। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বেদগুলোর বয়স হবে আনুমানিক 4000 বছর। সঠিক দিন তারিখ জানা নেই, কার উপর অবতীর্ণ হয়েছিল বা কে লিখেছিল সেটাও জানা নেই। পৃথিবীতে প্রথম কিভাবে এসেছে সেটাও কারো জানা নেই। কিন্তু তারপরও বেদকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলে মনে করা হয়। আর বেদই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র। এরপরে আছে উপনিষদ। হিন্দু ধর্মে 200-রও বেশি উপনিষদ আছে, তবে প্রচলিত আছে 108টা উপনিষদ। কিন্তু উপনিষদ বেশ গুরুত্বপূর্ণ। কেউ বলে 10টা, কেউ বলে 12টা, কেউ বলে 18টা। এই উপনিষদটা অনুবাদ করেছেন রাধাকৃষ্ণন। তিনি বলেছেন মূল উপনিষদ আছে 18টা। এরপরে রয়েছে স্মৃতি, যেটা স্মরণ আছে, যেটা মনে রাখা হয়েছে। এই স্মৃতিগুলি শ্রুতির তুলনায় কম বিশুদ্ধ আর কম পবিত্র বেদ আর উপনিষদের চেয়ে। আর এগুলো ঈশ্বরের বাণী না। হিন্দু বিশেষজ্ঞরা বলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মানুষই এগুলো রচনা করেছিল। এগুলোকে আরো বলা হয় ধর্মশাস্ত্র। এই স্মৃতিগুলির মধ্যে রয়েছে ইতিহাস, মহাকাব্য, দুটো অসাধারণ মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। রামায়ণ এই মহাকাব্যে গল্প বলা হয়েছে শ্রীরামচন্দ্রের, আর বেশিরভাগ ইন্ডিয়ানই এই গল্পটা জানে। এরপরে আছে মহাভারত। মহাভারতে দুই আত্মীয় রাজবংশের যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের গল্পও আছে। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই মহাভারতের গল্প জানেন। এরপরে আছে ভগবদ গীতা। গীতা হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ। এটা মহাভারতেরই একটা অংশ। এখানে আছে 18টা অধ্যায়। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে শুরু, অধ্যায় 25 থেকে 42 পর্যন্ত। এখানে আছে মোট 18টা অধ্যায়। এরপরে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে পুরাণ। সেখানে আছে দেবদেবীর গল্প, বিশ্বজগতের সৃষ্টি। 18 অধ্যায়ের এই বিশাল পুরাণটা লিখেছেন মহর্ষি ব্যাস। পুরাণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্য পুরাণ। এই হলো ভবিষ্য পুরাণ, যেখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে। এছাড়াও হিন্দুইজমে আরো ধর্মগ্রন্থ আছে, সবগুলোর নাম বলছি না। আরেকটা ধর্মগ্রন্থ হচ্ছে মনুস্মৃতি, হিন্দুদের আইন কানুন, যেটা রচনা করেছেন মনু। তাহলে সংক্ষেপে এই হচ্ছে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো। তবে সবচেয়ে প্রধান হচ্ছে বেদ। যদি কোনো কথা বেদের সাথে পরস্পর বিরোধী হয়, বেদের কথাই মানতে হবে। বেদ হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র, আর মনে করা হয় এটাই ঈশ্বরের বাণী। এরপর ইসলামের ধর্মগ্রন্থগুলো আমরা দেখি। পবিত্র কোরআনে সূরা রদ অধ্যায় 13 আয়াত 38 বলা হয়েছে, ওয়ালিকুল্লি আজলিল কিতাব। প্রত্যেক যুগে আমি কিতাব পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হচ্ছে পবিত্র কোরআন। আর কোরআন হচ্ছে ইসলামে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1400 বছর আগে। কোরআন নাজিল হয়েছে আরবিতে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা শুরা
অধ্যায় নম্বর ২৬ আয়াত ১৯৬ যে পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে। তার মানে আগের সব আসমানি কিতাবে কোরআনের কথা বলা হয়েছে। এছাড়াও পবিত্র গ্রন্থ হচ্ছে সহিহ হাদিস। সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আর যেসব কাজ করে গেছেন সেগুলো কোরআনের সহায়ক গ্রন্থ। কোরআনের বিভিন্ন কথার ব্যাখ্যা আছে। এগুলো কোরআনের সাথে পরস্পর বিরোধী হবে না। হাদিসের কথা কোরআনের উপরে যাবে না। এটা হচ্ছে সহিহ বুখারী, একটা অন্যতম বিশুদ্ধ গ্রন্থ নবীজির সুন্নত সম্পর্কে। ঈমানের চতুর্থ স্তম্ভ নবী রাসূলগণের বিশ্বাস করা। প্রথমে আলোচনা করব ইসলাম ধর্মের নবী রাসূলগণকে নিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় নম্বর ৩৫ আয়াত নম্বর ২৪, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আছে সূরা